কি করছিলেন আপনি? কিছু না। কিছু করছিলেন না? আপনি তো আমার ছবি তুলতেছিলেন, আমি নিজে দেখছি। একটা মেয়ের পারমিশন ছাড়া তার ছবি তোলা যে অন্যায়, এটা আপনি জানেন? সরি। সরি মানে কি? ক্যামেরা দেন। আমি আমার ছবি ডিলিট করবো, ক্যামেরা দেন। ক্যামেরাটা এখন আমি নদীতে ফেলে দিই। আপু প্লিজ ফেলবেন না, আপনি আমাকে ক্যামেরাটা দিন, আমি সব ছবি ডিলিট করে দিচ্ছি। বের করে দেন এটা আমাকে, আমি ডিলিট করবো। এটাই চাপবেন। এই সব ছবি আপনি তুলেছেন? জি আমি তুলেছি। ছবিগুলো আমাকে পাঠিয়ে দিতে পারবেন, তারপরে ডিলিট করে দিয়েন। হ্যাঁ, আপনি আপনার ফেসবুক আইডিটা দিন, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। আইডি বলেন। নীল আকাশে নীলা। আমি হাই দিয়ে রেখেছি, পাশে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। জলদি করবেন এবং ডিলিট করে দিবেন। আরে আপনি দেখে আমার রিফান্ডে ঢুকে গেছেন। আমাকে আরো কয়েকটা ছবি তুলে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আসেন। মডেলদের মতো পোজ দিতে হবে না, আপনি এমনিতেই অনেক সুন্দর। নৌকায় উঠবেন, আরো সুন্দর ছবি পাবেন। নৌকায় চড়তে যে আমার ভয় লাগে। আমি তো আছি, আমি আপনাকে ডুবতে দেবো না। জানেন, নদী আমার ভীষণ ভালো লাগে। নদীকে আমার বন্ধুর মতো মনে হয়। এই নদী আমাকে শিখিয়েছে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। দেখেন কত সাইলেন্টলি নদী মানুষের সব দুঃখ কষ্ট নিয়ে অতলে তলিয়ে যাচ্ছে। আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কি করে? বয়ফ্রেন্ড? প্লিজ ডোন্ট সে যে আপনার বয়ফ্রেন্ড নেই। আপনার মতো একটা সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই, এটা বিশ্বাস করা খুব কঠিন একটা কাজ। শোনেন, এই প্রেম টেমের প্যারা আমি নিতে পারবো না। বয়ফ্রেন্ড একটা প্যারা। আপনি তো মনে হয় জীবনে অনেক প্রেম করছেন, 10টা 12টা। আমার দেখলে আপনার তাই মনে হয়? আপনি সুন্দর সুন্দর ছবি তুলেন, তোলার পরে সেগুলো মেয়েদেরকে দেখান, মেয়েরা পটে যায়। ফটোগ্রাফারদেরকে বিশ্বাস করার কোনো কারণ আছে বলেন? ওই যে তোমার বান্ধবী। হাই, কি অবস্থা নীলা? পরিচয় নাই। এটা হচ্ছে আরমান ভাইয়া, তুই আমার ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম। আর এটা হচ্ছে আইসক্রিমওয়ালা। তুমি তো আইসক্রিম খেতে গেছিলা। আবির ভাইয়া। আবির ভাইয়া। তোর কি সাহস, অচেনা একটা ছেলের সাথে নদীর ওই পারে চলে গেলি? ছেলেটা তো বেশ ভালো, তাই গেলাম। মা তোমার ফোনটা কই? ওই যে টেবিলে। মা তোমার মোবাইলে নতুন সেটআপ দিছে কে? তোর বাবা তো দোকানে নিয়ে গেছিল, পরে দোকানে নিয়ে ফ্ল্যাশ মাইরে আনছে। মোবাইলে ফ্ল্যাশ মারছো আম্মা? হ্যাঁ, কেন কি হয়েছে? আমি তো ফেসবুকে ঢুকতে পারতেছি না। কি হয়েছে? এত হইচই কিসে? বাবা তুমি মোবাইলে ফ্ল্যাশ মেরে আনছো, এখন আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। সমস্যা কি? ফেসবুকে অ্যাপ নামিয়ে নিন, তাহলে তো হয়ে গেল। আমার তো পাসওয়ার্ড মনে নাই। ফেসবুক গেছে ভালো হয়েছে, পড়াশোনায় মন দে। যা রুমে যা পড়ালেখা কর। একটা ফেসবুকই চালাইতাম। ভাইয়া হাই। ভাইয়া কেমন আছে? ভালো আছেন ভাইয়া? কই যাচ্ছেন? ভাইয়া আমি একটু এখানে আসছিলাম, নীলার কোনো খোঁজ পাওয়া যায়? আচ্ছা, ব্যাপারটা নিয়ে কি তুমি, না, এখন আলাপ করিনি। কিন্তু সেটা ওকে বলতে হবে না? হ্যাঁ বলবো। ঠিক আছে, তুমি নীলাকে ডাকো না। নীলা ঠিক আছে, তো মা খেতে বয়। আচ্ছা ডাকাস, তুই বয়, কথা আছে। প্রতিবারের ন্যায় নিয়ম অনুযায়ী আবারও আমার পোস্টিং হয়ে গেছে। এখন তোর ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত। আবার মানে এখনো পোস্টিংই হচ্ছে তোমার? আরে সরকার যদি করে দেয় তাহলে তো আমার কিছু করার নাই। তুমি কোথায় যাচ্ছ বাবা? জামালপুর। বাবা তুমি মাকে নিয়ে চলে যাও, আমি দেখতেছি, আমি পারবো। হাই নীলা, তোমার পেন ড্রাইভ, সব ছবিগুলো এখানে আছে। থ্যাংক ইউ। আপনি কি রোজ ইউনিভার্সিটির সামনে আমাকে এই পেন ড্রাইভ দিতেই আসতেন? হ্যাঁ, না আসলে অনেকদিন তোমার সাথে কথা হয়নি, যোগাযোগ ছিল না, তোমার ফোন নাম্বারও নেই। আমি ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পাইনি তোমাকে। পরে আরমানের সাথে দেখা হলো, আরমান বললো আমাকে তোমার কথা। বাস ছেড়ে দিচ্ছে মনে হয়। চলে যাচ্ছে, আমি যাই, বাই। এক্সকিউজ মি, আমি শুনলাম যে আপনি কি চলে যাচ্ছেন? বাবার বদলি হয়েছে, ফ্যামিলির সাথে চলে যাচ্ছি। কবে যাচ্ছেন? এই সামনের 1 তারিখে। আচ্ছা, আমরা কি আবার কোথাও ঘুরতে যেতে পারি, সুন্দর কোনো জায়গায়? যেতে পারি, ভেবে জানি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে নীলপরি আমার সামনে এসছে। মিতু ফোন দিছে, নে। হ্যালো নীলা। হ্যাঁ বল। আমি তো তোদের বাসার ছাদে। তোকে ইমার্জেন্সি ভাবে ছাদে যেতে বলছে। তুই কিভাবে জানিস? আরে আরমানকে সব ফোন করে জানাইছে তোর সাথে নাকি কি ইমার্জেন্সি কথা আছে। তুই এখন ছাদে যা, আমি ফোন রাখতেছি। তুমি ছাদে? আপনি ছাদে কেন? একটা জিনিস দিতে আসছে। যান, আপনি যান, আপনি যান। পড়ো কিন্তু।
সেদিন সকালে ছবি তুলতে গিয়ে বেরিয়ে কখনো ভাবিনি তোমার মতো নীল আকাশে নীলার সাথে আমার পরিচয় হবে। তোমার মনে নীল আকাশে শ্বেত শুভ্র কাশফুলের মতো মেঘের রাজ্যে হারিয়ে যাব, এই আমি কখনো ভাবিনি। কি অপূর্ব সুন্দর দেখতে তুমি, কি সুন্দর তোমার হাসি, কি সুন্দর তোমার চুল আর চোখের ওই চাহনি। আমার আকাশের মতো বিশাল মনের মাঝে আমি হারিয়ে গেছি নীলা। সব সময় তোমার কথা মনে পড়ে, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে। তোমার হাতটি ধরে বলি, নীলা আমি তোমার প্যারা হতে চাই, প্লিজ আমাকে তোমার প্যারা বানাও নীলা। আবির, নীলা তুমি এখানে? কেমন আছো? আমি ভালো আছি, তুমি যাওনি? বসে কথা বলি। হ্যাঁ বসো। যাওনি তুমি? গিয়েছিলাম, আবার চলে আসছি। তোমার একটা কথা বলি, আমি মানে এই ফটোগ্রাফার কি তোমার জীবনের প্যারা হতে পারে? প্রেম, বয়ফ্রেন্ড, ভালোবাসা সবই প্যারা। প্যারা কিন্তু একটা মিষ্টির নাম। প্যারা খেতেও কিন্তু অনেক মজা।